হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমাকে গত ১৫ জুন পর্যন্ত যারা আপনারা রিডিং সমস্যার জন্য আমাকে নক দিয়েছিলেন, আপনাদের সমস্যাগুলো নিয়ে আমি একত্র করে একটা ফাইল রেডি করেছি। সেটা আমি এখন আজকে আপনাদের কে ভিডিও করে আপনাদের সমস্যাগুলোর সমাধান ব্রিফলি দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আইএলটিএস রিডিং স্টুডেন্ট প্রবলেম অ্যান্ড সলিউশন 15 জুন 2025। তাহলে আমরা স্লাইডে চলে যাচ্ছি। আমাকে একজন আ বলেছেন তার প্রবলেম হচ্ছে সামারি উইথ ক্লু। তো সামারি উইথ ক্লু এর সমাধান হচ্ছে প্যাসেজের মূল ধারণা বোঝার জন্য ১ম এ প্যারাগ্রাফের ১ম ও শেষ বাক্য পড়ো। ক্লু ভিত্তিক শব্দগুলো হাইলাইট করো এবং প্যাসেজের সাথে মিলিয়ে দেখো। শব্দের সমার্থক শব্দ সিনোনিমস খুঁজে বের করো। প্রতিদিন ১ থেকে ২ টি সামারি প্রশ্ন প্র্যাকটিস করো। সময় বাঁচাতে ১ম এ ক্লুর শব্দগুলো প্যাসেজে খুঁজে বের করো। আরেকটি প্রবলেম বলেছেন যে ইনফরমেশন ম্যাচিং নিয়ে তার প্রবলেম আছে, সমাধান দিচ্ছি। প্যাসেজের প্রতিটি প্যারাগ্রাফের মূল আইডিয়া বোঝার জন্য দ্রুত স্ক্যান করো। প্রশ্নের কিওয়ার্ডগুলো হাইলাইট করো এবং প্যাসেজে সেই তথ্য খুঁজে বের করো। সমার্থক শব্দ বা বাক্যের প্যারাফ্রেজিং এ মনোযোগ দাও। প্রতিদিন ১০ মিনিট স্ক্যানিং প্র্যাকটিস করো। নির্দিষ্ট তথ্যের জন্য পুরো প্যাসেজ না পড়ে শুধু প্রাসঙ্গিক অংশে ফোকাস করো। নেক্সট স্লাইডে যাচ্ছি নেক্সট প্রবলেমের জন্য। এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে এটা তার প্রবলেম আছে। উনি সমাধান দিচ্ছি। প্রশ্ন এবং অপশনগুলো আগে পড়ো। তারপর প্যাসেজের প্রাসঙ্গিক অংশ খুঁজে বের করো। ভুল অপশনগুলো বাদ দেওয়ার কৌশল এলিমিনেশন মেথড ব্যবহার করো। কিওয়ার্ডের সমার্থক শব্দ খোঁজো। প্রতিদিন ৫টি এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করো। সময় বাঁচাতে অপ্রাসঙ্গিক অংশ এড়িয়ে চলো। নেক্সট স্লাইডে যাচ্ছি। ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং প্যাসেজ অ্যান্ড কোয়েশ্চেনস। সমাধান হচ্ছে প্যাসেজের ১ম প্যারাগ্রাফ এবং প্রতিটি প্যারাগ্রাফের ১ম বাক্য পড়ে মূল ধারণা বোঝার চেষ্টা করো। কঠিন বাক্যের অর্থ অনুমান করতে পার্শ্ববর্তী বাক্যের সাহায্য নাও। প্রশ্নের ধরন বোঝার জন্য বিভিন্ন প্রশ্নের নমুনা প্র্যাকটিস করো। প্রতিদিন ইংরেজি নিউজ বা আর্টিকেল পড়ে ভোকাবুলারি বাড়াও। ধীরে ধীরে পড়ার গতি বাড়ানোর চেষ্টা করো। নেক্সট স্লাইডে ক্যান নট মেক এ সামারি। সমাধান হচ্ছে প্যাসেজের মূল ধারণা বোঝার জন্য প্রতিটি প্যারাগ্রাফের ১ম ও শেষ বাক্য পড়ো। মূল পয়েন্টগুলো নোট করো। সামারি লেখার সময় প্যাসেজের ভাষা ব্যবহার না করে নিজের ভাষায় লেখো। প্রতিদিন একটি প্যাসেজ সামারাইজ করার প্র্যাকটিস করো। কিওয়ার্ড এবং সমার্থক শব্দের উপর ফোকাস দাও। ক্যান নট কমপ্লিট অল কোশ্চেনস ইন গিভেন টাইম। এটা হচ্ছে মোস্ট কমন প্রবলেম। সমাধান হচ্ছে সময় ব্যবস্থাপনার জন্য প্রতিটি প্যাসেজের জন্য ২০ মিনিট বরাদ্দ করো। সহজ প্রশ্নগুলো আগে করো, কঠিনগুলো পরে। স্কিমিং অ্যান্ড স্ক্যানিং কৌশল প্র্যাকটিস করো। প্রতিদিন টাইমার দিয়ে একটি পূর্ণ প্যাসেজ প্র্যাকটিস করো। অপ্রাসঙ্গিক অংশে সময় নষ্ট করো না। নেক্সট স্লাইডে যাচ্ছি। গ্যাপ ফিল নিয়ে প্রবলেম। সমাধান হচ্ছে প্রশ্নের শূন্যস্থানের আশেপাশের কিওয়ার্ডগুলো চিহ্নিত করো। প্যাসেজে এই কিওয়ার্ড বা তাদের সমার্থক শব্দ সিনোনিমস খুঁজে বের করো। শূন্যস্থানে কোন ধরনের শব্দ নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ বসবে তা বোঝার চেষ্টা করো। সঠিক শব্দটি প্যাসেজ থেকে হুবহু বা সামান্য পরিবর্তিত আকারে নাও। প্রতিদিন ১-২টি গ্যাপ ফিল প্রশ্ন প্র্যাকটিস করো। সময় বাঁচাতে সময় বাঁচাতে দ্রুত স্ক্যানিং কৌশল ব্যবহার করো। স্লাইডে যাচ্ছি। লিস্ট অফ হেডিং। সমাধান হচ্ছে প্রতিটি প্যারাগ্রাফের ১ম ও শেষ বাক্য পড়ে মূল ধারণা বোঝো। প্যারাগ্রাফের মূল বিষয়টি কী তা নিজের ভাষায় সংক্ষেপ করো। হেডিং লিস্ট থেকে সেই মূল ধারণার সাথে মিলে এমন বিকল্প বেছে নাও।
সমার্থক শব্দ এবং প্যারাফ্রেজিং এ মনোযোগ দাও। প্রতিদিন একটি প্যাসেজের হেডিং ম্যাচিং প্র্যাকটিস করো। অপ্রাসঙ্গিক হেডিং বাদ দেওয়ার কৌশল ব্যবহার করো। লিস্ট অফ নেমস সমাধান। প্রশ্নে দেওয়া নামগুলোর সাথে সম্পর্কিত তথ্য প্যাসেজে দ্রুত স্ক্যান করো। নামের পাশে থাকা কিওয়ার্ড বা বাক্যাংশ প্যাসেজে খুঁজে বের করো। সমার্থক শব্দ বা প্যারাফ্রেজ করা তথ্যের দিকে নজর রাখো। প্যাসেজের কোন প্যারাগ্রাফে নির্দিষ্ট নামের তথ্য আছে তা চিহ্নিত করো। প্রতিদিন ৫টি নাম ম্যাচিং প্রশ্ন প্র্যাকটিস করো। সময় বাঁচাতে অপ্রাসঙ্গিক অংশ এড়িয়ে চলো। নেক্সট স্লাইড। প্যারাগ্রাফ অ্যান্ড প্রবলেম ম্যাচিং এ প্রবলেম। সমাধান হচ্ছে প্যারাগ্রাফের মূল ধারণা বোঝার জন্য প্রথম ও শেষ বাক্য পড়ো। টেবিলের কিওয়ার্ডগুলো প্যাসেজে খুঁজে বের করো। সমার্থক শব্দ এবং প্যারাফ্রেজিং মনোযোগ দাও। প্রতিদিন একটি টেবিল ম্যাচিং প্র্যাকটিস করো। সময় বাঁচাতে স্ক্যানিং কৌশল ব্যবহার করো। ট্রু ফলস নট গিভেন নিয়ে প্রবলেম। সমাধান হচ্ছে প্যাসেজে প্রশ্নের তথ্য সরাসরি খুঁজে বের করো। ট্রু হলে হুবহু মিলবে, ফলস হলে তথ্য বিরোধী হবে, আর নট গিভেন হলে তথ্য প্যাসেজে থাকবে না। কিওয়ার্ড এবং সমার্থক শব্দের দিকে নজর রাখো। প্রতিদিন ৫টি ট্রু ফলস নট গিভেন প্রশ্ন প্র্যাকটিস করো। অপ্রাসঙ্গিক তথ্যে সময় নষ্ট করো না। প্যাসেজ কনটেক্সট বুঝতে পারি না এর সমস্যা। সমাধান হচ্ছে প্যাসেজের মূল ধারণা বোঝার জন্য প্রথমে শিরোনাম এবং প্রথম প্যারাগ্রাফ পড়ো। প্রতিটি প্যারাগ্রাফের প্রথম বাক্য দ্রুত পড়ে মূল আইডিয়া বোঝো। কঠিন শব্দের অর্থ পার্শ্ববর্তী বাক্য থেকে অনুমান করো। প্রতিদিন ইংরেজি আর্টিকেল পড়ে কনটেক্সট বোঝার অভ্যাস করো। স্কিমিং কৌশল প্র্যাকটিস করো। তারপর আরেকটি প্রবলেম হচ্ছে unable to fulfill time for 3 passages in reading module। সমাধান হচ্ছে প্রতিটি প্যাসেজের জন্য ২০ মিনিট সময় বরাদ্দ করো। প্রথমে সহজ প্যাসেজ এবং প্রশ্নগুলো করো। স্কিমিং দ্রুত পড়া এবং স্ক্যানিং নির্দিষ্ট তথ্য খোঁজা কৌশল ব্যবহার করো। প্রতিদিন টাইমার দিয়ে ৩টি প্যাসেজ প্র্যাকটিস করো। অপ্রাসঙ্গিক অংশ এড়িয়ে চলো। এই হলো আজকের পর্যন্ত আপনাদের প্রবলেমের আমি সলিউশন দিলাম। এটা হচ্ছে IELTS 789 যে কোর্স বিদেশে টানে। আজকের ক্লাসটি কেমন ছিল কমেন্টে জানাবেন। আর কোন কোন বিষয়ের উপর ক্লাস করতে চান আর ফ্রি প্রবলেম সলভিং ক্লাস করতে চাইলে আমাদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনি জয়েন করতে পারেন। জয়েন করে আপনার প্রশ্ন করতে পারেন। আর হচ্ছে আরো জানতে, আরো শিখতে লাইক, শেয়ার এবং ফলো করতে পারেন। সাবস্ক্রাইব এই চ্যানেল। ধন্যবাদ আজকের মতো। খোদা হাফেজ। ভালো থাকবেন।